আচ্ছা, আমার এখন কালীতলা ঘাটে নদীর অনেকটা ঘুরে আসবো, বড় নদী থেকে ঘুরে আসবো। আমাদের এবারে গন্তব্য সারিয়াকান্দি। তো আমরা আজকে যাব সারিয়াকান্দি কালীতলা ঘাটে। তো চলুন যাওয়া যাক। আমার এখন কালীতলা ঘাটে একটা নৌকা ঠিক করলাম। নৌকা আমাদের খরচ পড়লো হচ্ছে 250 টাকা। আমরা নৌকাতে আমরা মানে নদীর অনেকটা ঘুরে আসবো, বড় নদী থেকে ঘুরে আসবো। আমার সাথেই থাকুন, চলেন নদী ঘুরে যাক। আমাকে কিছু বলি না, নদীতে কিন্তু এখন অনেক পানি, তাই না? এখন এখন নৌকা দেখতে অনেক মজা হবে কিন্তু, মানে আমরা যখন আগে একবার আসছিলাম তখন অনেক মজা হয়েছিল, কিন্তু আমরা নদীতে প্রচুর ছিল। ডাক্তার জীবন নাহার জয়া, ডাক্তার জীবন নাহার জয়া, সুন্দর না? খুবই সুন্দর আসছে। আমি তো বললাম এই আপনাকে জানবো যমুনা নদীতে এখন কি বলা যায়, পূর্ণ যৌবন। আমরা অনেকদিন পর যমুনাতে আসলাম।
কেমন লাগতেছে? আমরা কিন্তু দুইজনের একজনের সাঁতার পারি না, তারপরেও আমরা এগুলো রিস্ক নিতে খুব পছন্দ করি। আমরা- মানে যেমন আমরা এর আগে মহেশখালী গেছিলাম, আমরা আমরা মহেশখালী গেছি, ভয় লাগছে, তারপরেও মজা হচ্ছে। আমাদের অপশন ছিল নৌকায় যাওয়ার, তারপর আমরা স্কুলের উপরেই গেছি জানো, রিস্ক ছিল। তারপর আমরা এমনিতে সমুদ্রে নামে আমরা ভয় করি না। আসলে এখানে এসে আপনি যদি নৌকায় না ঘুরেন তাহলে এখানকার মজাটা পাবেন না। রাইট রাইট। চরে কিন্তু অনেক ফসল হয়, মানে ভুট্টা, ধান, এদের তো অনেক ফসল হয়। কিন্তু মানে এই যখন শুকনার সময় এই চরগুলোতে মানে কি বলে, তখন শুকনার সময় মানে যখন শস্যকালে নদীতে এত পানি থাকে না, তখন যখন হচ্ছে পানির সময় আসে তখন চরগুলো অনেক ডুবে যায়, অনেক ফসল ধ্বংস হয়ে যায়। আমাদের জন্য বিষয়টা মজার হলেও এলাকার লোকের জন্য অতটা মজার না, মজার অভিজ্ঞতা। পিছনে দেখা যাচ্ছে চর, নদীতে কিন্তু এখন অনেক ঢেউ, প্রচুর জল। ভিডিও করতে ব্যস্ত। নদী ভাঙনের কারণে এই যে চরের মাটিগুলো ভেঙে ভেঙে নিচে পড়ে যাচ্ছে। তো যেন সমুদ্রের শিল। পুরো একটা রিফ্রেশিং মুহূর্ত, তাই না? নদীর হাওয়া হাওয়া দেখতে হলো, তাই না? এই জল, হাওয়া রিফ্রেশ করে দেয় মনকে। এই গরমের দিনে এরকম একটা পরিবেশে থাকলে মানে কি বলা যায়, তারই ভেতরে থাকলে মনে হয় যে গরমে জ্ঞান দেওয়া কাজ হয় না। আর এখানে আসলে সেই যে পিঠা পাওয়া যায়, সেই পিঠা আসলে অনেক